নমস্কার। কেমন আছেন আপনারা? ভাবছেন ২০২৬ কেমন যেতে চলেছে আপনাদের? মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৬ খুব গুরুত্বপূর্ণ অধ্যায় জীবনের। নিজের সিদ্ধান্ত, আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্যর সাথে এগোতে হবে। নিজের আবেগ ও রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। ২০২৬ আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবন পরিবর্তনের শুভ একটি বছর। আমার অনুষ্ঠানের প্রত্যেক দর্শক শ্রোতাদের নতুন বছরের আন্তরিক অভিনন্দন। বড়দের প্রতি প্রণাম, ছোটদের প্রতি রইল প্রাণ ভরা ভালোবাসা। সিদ্ধিদাতার কাছে প্রার্থনা করি ২০২৬ প্রত্যেকের ভালো কাটুক। ২০২৬-এ মেষ রাশির জাতক জাতিকাদের ওপর শনি, বৃহস্পতি ও রাহুর প্রভাব থাকবে। শনিদেব আমাদের ধৈর্য, শৃঙ্খলা, দায়িত্ববোধ শেখাবে। শনির দৃষ্টি রাশিতে পড়ায় আপনাদের মধ্যে অলসতা আসবে। ২০২৬ কিন্তু রবির বছর সংখ্যা তত্ত্ব মতে। বৃহস্পতি দেবে জ্ঞান, সুযোগ দেবে, সুখ সমৃদ্ধি দেবে, সফলতা দেবে, অর্থের আগমন ঘটতে থাকবে। রাহু এনে দেবে হঠাৎ সুযোগ, বিশাল প্রাপ্তি। চাকরিজীবীদের ২০২৬-এ উন্নতির যোগ রয়েছে। জুন মাসের পর নতুন দায়িত্ব, নতুন কর্ম ও প্রমোশনের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সহকর্মী ও ঊর্ধ্বতনের সাথে ঝামেলায় জড়াবেন না। পার্টনারশিপে নতুন কাজের সম্ভাবনা রয়েছে, তবে পেপার ওয়ার্কে সতর্ক হতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে বারণ করব। মেষ রাশির ২০২৬ অর্থনৈতিক দিক আলোচনাতে বলবো, আর্থিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হবে। বড় অঙ্কের লাভের সম্ভাবনা কিন্তু বর্তমান। অকারণে লোন নেবেন না। দীর্ঘমেয়াদী সঞ্চয়ে মন দিন। জমি জমা অথবা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ উত্তম হবে। ব্যয় প্রবণতা বাড়তে দিলে চলবে না। মেষের জাতক জাতিকাদের সম্পর্কে সচেতন হতে হবে। প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝির প্রবল সম্ভাবনা। মন খুলে কথা বলুন, ঝগড়া নয়। নীরবতায় সমস্যার সমাধান হবে না। বিবাহিতরা সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন। একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হতে হবে। মানসিক চাপ বাড়বে, রাগ বাড়বে, অনিদ্রার সমস্যা আসতে পারে। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। নিয়মিত হাঁটা চলা, যোগব্যায়াম, ধ্যানের মধ্যে থাকা উচিত। যারা গল্প পছন্দ করেন, নিয়মিত হালকা শব্দে গান শুনুন। শরীর সাফল্যের চাবিকাঠি, শরীরকে অবহেলা করা একদম চলবে না। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, সম্ভব হলে বাড়িতে একটা তুলসী গাছ অবশ্যই লাগাবেন। নিজের আবেগকে কন্ট্রোলে রাখুন। কর্মক্ষেত্রে বস বা সিনিয়রদের সাথে, ব্যবসাতে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আবেগ নয়, যুক্তি ব্যবহার করুন। যে কোনো একটি কাজের ওপর ফোকাস করুন। তা মিটে গেলে অন্য কাজে হাত দিন। একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে বসবেন না। একে একে সমাধান করুন কাজগুলোর। এপ্রিল থেকে আগস্টের মধ্যে চাকরি পরিবর্তন হলে তা শুভ পরিবর্তন হবে। যারা নিজস্ব বিজনেসে রয়েছেন তারা ধীর গতিতে এগোলে সাফল্য পাবেন। বড় ঝুঁকি না নেওয়াই উত্তম হবে। বড় কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত
নিতে গেলে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হলেও অপ্রয়োজনীয় খরচা থেকে বিরত থাকতে হবে। হাতে টাকা এলেই সঞ্চয়ের জন্য তা সরিয়ে রাখুন। হঠাৎ লাভের বা লোভে বা কারো কথায় প্রলোভিত হয়ে বড় কোনো ডিসিশন বা বিনিয়োগ করবেন না। সেপ্টেম্বরের পর যদি কোনো বড় ক্রয় হয় তবে তা লাভের হবে। সম্পর্কের কথা জমিয়ে না রেখে সময় মতো উত্তর দিন। সঙ্গীর কথায় ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। সঙ্গীকে সময় দিন, প্রাণ খুলে কথা বলুন দুজনে। অবিবাহিতদের জীবনে নতুন মানুষ আসার প্রবল সম্ভাবনা। তবে বলবো, ধীরে এগোনো সম্পর্কের গভীরতায় ধীরে ধীরে পৌঁছানো 2026-এ প্রধান শত্রু হতে চলেছে মানসিক চাপ। মানসিক চাপকে জয় করতে পারলেই সাফল্য আসবে। এবং অপ্রয়োজনে ফোনের ব্যবহার কমান। রাগের সময় চুপ করে থাকার অভ্যেস করুন। কাউকে মনে কষ্ট দেবেন না। ভুল করলে ক্ষমা চেয়ে নিজের কর্মফলকে হালকা করুন। অকারণে কষ্ট দেবেন না কাউকে। লাল রঙের ব্যবহার সংযতভাবে করুন। এটি সার্বিক আলোচনা, রাশিভিত্তিক। জন্মছকের গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে বার্ষিক রাশিফল পরিবর্তনশীল। তাই বলবো, অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের কাছে নিজের জন্মছক বিচার করান। প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান নিন যাতে জীবনে কোনো সমস্যা আসতে না পারে। প্রাণপূর্ণ সফলতা। সচেতন বাবা মায়েদের বলবো, যারা সন্তানের ভবিষ্যৎ গড়তে চান, সম্ভব হলে যত ছোট বয়সে সম্ভব জন্মছক বিচার করিয়ে নিন প্রয়োজনীয় প্রতিকার। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, 2026-এ ভালো থাকতে চাইলে, ভাগ্যের ঊর্ধ্বে উঠতে চাইলে প্রতিদিন সূর্যকে জল নিবেদন করুন। মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন। হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসার বই মন্দিরে গিয়ে দান করুন বা চেনা পরিচিতদের মধ্যে বিলি করুন। বাবা মায়ের সেবা করুন। স্বামী স্ত্রী একে অপরের প্রতি যত্নশীল হন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পরের দিন আলোচনা করব বৃষ রাশির 2026-এর বার্ষিক রাশিফল। নমস্কার, ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন।